আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির রমাদানের প্রতিদিনের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা প্রতিদিনের ন্যায় ঠিক আজও একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোকপাত করব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম মহোদয়, খতিব, চুলরা বাজার, শাহী জামে মসজিদ, চান্দিনা, কুমিল্লা। মহোদয় আমাদের মাঝে আলোচনা করবেন রমাদানে তাকওয়ার অর্জনের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা মহোদয়কে আমন্ত্রিত করেছি, আমন্ত্রিত হয়েছেন। মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব মোহতারাম মাওলানা জহিরুল ইসলাম মহোদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি, আল্লাহ যে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে এই আজ রমজানের ভিতরে আমাদেরকে এই কোরআনের দ্বীনের খেদমত করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া। জি সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আমাদের আপনজন আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলের আ গুনাহগুলোকে মাফ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা করে দেন এই রমজানকে, এবং কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ রাখেন। আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে যাব আমাদের কাঙ্ক্ষিত আলোচনায়। যে আজকে আপনার কাছ থেকে জানতে চাইবে যে রমাদানে তাকওয়া অর্জনের যে ভূমিকা রয়েছে এ বিষয়ে জানতে চাবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি বলবো যে রমজান এমন একটি মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, তাকওয়ার ভূমিকা অপরিসীম। তো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেন যে হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিছেন এবং তাদেরকে বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, যে পবিত্র মাহে রমাদানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যারা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর ছিল এবং তাদের উম্মত ছিল, সকলের উপরেই সিয়াম ফরজ ছিল। সুবহানাল্লাহ। জি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে পবিত্র মাহে রমজানের ৩০টি রোজা ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শেষে যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন বিশেষ কথা হলো তাকওয়া কি? মুফাসসিরিনরা বলেন যে তাকওয়া হলো ভীতি, ভয় ভীতি, আল্লাহ তাআলাকে যেন কোনো সমস্ত মানুষ কোনো কিছু থেকে বেঁচে যাওয়া, হ্যাঁ এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, বেঁচে থাকা। বেঁচে থাকা। অনেকগুলো অর্থ হয়, অনেকগুলি অর্থ হয়। সবচেয়ে বেশি অর্থ হচ্ছে যে আল্লাহ ভীতি, খোদা ভীরুতা, জি তাকওয়া মুত্তাকি জি হওয়া। জি তো শুনবো। তাকওয়ার এই একটি অর্থ। বাকি আমরা যেই তাকওয়া অর্জন করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমজান মাস।
যেহেতু দেখা যাচ্ছে যে একজন লোক সে অন্য মাসে ইবাদত করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, কিন্তু রমজানে সে ইবাদতের দিকে এগিয়ে আসতেছে এবং সে আল্লাহ তাআলাকে অতি মাত্রায় ভয় করতেছে। এজন্য তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমরা আল্লাহ তাআলাকে যারা সামান্য পরিমাণ ভয় করি, আবার কিছু লোক আছে আমরা ভয় করি না, আল্লাহ তাআলা বারে বারে তাগিদ দিয়ে বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে অতি মাত্রায় ভয় করো। যেমন আল্লাহ তাআলাকে ভয় করলে গুনাহ হবে না, ইবাদত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানুষে মানবে। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন যে তোমরা সমস্ত ইবাদত করো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম হয়ে আসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ আমি পর্যন্ত পৌঁছতে চায় তাহলে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম হয়ে আসে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম হয়ে না আসে তাহলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত বলে দাবি করবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হাসরের ময়দানে তার নসিব হবে না। এই জন্য ভাই, আমরা আজকে যে আলোচনা করতেছি যে তাকওয়ার যেই বিষয়, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন রমজান আসে মানুষ তখন তাকওয়ার দিকে ধাবিত হয়, মানুষের ভয় ভীতি এসে যায়, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এরপরে তার ভিতরে একটা খোদা ভীতি, একটা সঞ্চয়, ইনসাফ করে চলাফেরা করে, যে ইনসাফ বলে তার ভিতরে একটা চলাফেরা করে। যেই জন্য তাকওয়ার রমজানের ক্ষেত্রে তাকওয়ার ভূমিকা অপরিসীম। আর একটি বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হাদিসে কুরসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন যে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। হাদিস শরীফের আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আয় ওয়া আনা উজজা বিহি, যে রোজা আমার জন্যই রাখা হয়, এর প্রতিদিন আমি নিজে দেব, অথবা এর প্রতিদিন আমি নিজে আল্লাহই নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলতেছেন। জি, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই রোজার প্রতিদান দেব, কারণ রোজা আমার জন্য রাখা হয়। আমরা যে অন্য অন্য ইবাদত করি, যেমন নামাজ আমি আমার জন্য পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হজ আমি আমার জন্য করি, যেহেতু আমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন বিধায় আমার উপরে হজ ফরজ হয়েছে। যাকাত আমি আমার জন্য দেই, যেহেতু আমার সম্পদ বেড়ে গেছে, আল্লাহ আমাকে ওই পরিমাণ সম্পদ দিছে। এজন্য সম্পদকে এবং অর্থকে এবং শরীরকে এবং সব কিছু মিলিয়ে এটা আমার জন্যই ইবাদত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা একমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজ হাতে দেব, অথবা আল্লাহ নিজে হয়ে যাবেন, নিজে হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি
বিরতির পর আবার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির রমাদানের প্রতিদিনের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো শুনছিলাম মাওলানা জহিরুল ইসলাম মহোদয়ের কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনছিলাম। জি, আপনার কেউ জানাচ্ছি মোহতারাম মাওলানা জহিরুল ইসলাম মহোদয়, এই বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বিরতির পূর্বে আপনি যে কথাগুলো বলছিলেন, খুব সুন্দর টপিকস কথা বলছিলেন, ঠিক এর পরের পয়েন্ট থেকে আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা যে ভূমিকা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মাহে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন আমাদের জন্য কত বরকত, কোরআন আমাদের জন্য শিক্ষা। রাষ্ট্রীয়ভাবে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সমস্ত জীবনে যদি আমরা কোরআনকে আনি, তাহলে এই কোরআন আমাদেরকে একটা সত্য মিথ্যা পার্থক্যকারী করে আমাদেরকে একটা সঠিক পথ অবলম্বনের তৌফিক দিবে। ফারকু বাইনাল বাতিন, জি যে কোরআনটাই তো নাজিল হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জি এই যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারীর জন্য করার জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জি, ইনশাআল্লাহ শুনবো। এজন্য যেই রমজানে আমরা বেশি কোরআন পড়ে থাকি, কিছু দেখা যাচ্ছে মুরব্বীরা যে তারা কোরআন পড়তে পারে না, অথচ তারা কোরআনের উপরে হাত বুলায়। হাত শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত হাত বুলায় এবং তারা আফসোস করে যে আমি কোরআন পড়তে পারলাম না। এবং কি দেখা যাচ্ছে যে অনেক মুরব্বীরা এর উপরে পানি ফেলায় চোখ থেকে, তো তারা আফসোস করে যে কোরআন পড়তে পারলাম না। এজন্য তারা আসলে, আমি চাই যে পবিত্র মাহে রমাদানে সমস্ত মমিন মুসলমানরা তারা যেন কোরআনকে ধারণ করে। জি, যদি কোরআনকে ধারণ করে তাহলে সত্য মিথ্যা বের হয়ে আসবে এবং সে আল্লাহওয়ালা হয়ে যাবে, কোরআনের প্রেমিক হয়ে যাবে। যদি কোরআনের প্রেমিক হওয়া যায় তাহলে হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কোরআন একদিন সাক্ষী দিবে, সাক্ষী দিয়ে তাকে জান্নাতের নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে উসিলা হয়ে সিয়াম, যাবে। এই যে সিয়াম এবং কোরআন দুইটি জিনিস মানুষের জন্য সাক্ষী দিবে। জি, সিয়াম এবং কোরআন দুটি জিনিসই মানুষের জন্য সাক্ষী দেবে। যেমন সূরাতুল মুলক একটা সূরা আছে, তো হাদিসের ভিতরে আসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরাতুল মুলকের এশার নামাজের পরে তেলাওয়াত করে তাহলে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর। তো এই জন্য আমরা চাই যে পবিত্র মাহে রমাদান যেন সকল মানুষের, সকল মুমিন মুসলমানের যেন কোরআনের মাধ্যমে যেন তারা জীবনটা আলোকিত আলোকিত করে এবং রমাদানে, পবিত্র মাহে রমাদানের যে রমজান আছে, রোজা আছে, এগুলি যেন তারা সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারে। জি, মাহে রমজানের পবিত্রতা যেন সকল মুমিন মুসলমান রক্ষা করতে পারে, এই প্রত্যাশা রাখি। জি, অবশ্যই আপনি চমৎকার বলছিলেন যে রমাদানে যে এই তাকওয়ার ভূমিকা বলছিলেন। জি তো এই তাকওয়া করতে গিয়ে আমরা অনেকেই যেমন তাকওয়া করতে গেলে, তাকওয়া থেকে বাঁচতে হলে আমরা লোক দেখানো ইবাদত থেকে আমরা বাঁচতে পারি। জি, আর যেহেতু লোক দেখানো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, রিয়া যুক্ত ইবাদত আল্লাহ পছন্দ করেন এবং এগুলাকে আল্লাহ কবুল করেন না। জি। তাহলে আমরা আজকে শিক্ষা পেলাম যে
আমরা এই তাকওয়ার মাধ্যমে রমজানের মাসে তাকওয়ার ভূমিকা যেটা, জি এই ভূমিকাতে আমরা পেলাম যে প্রথমে হচ্ছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, ৫ ওয়াক্ত যে যেমন কালিমা পড়তে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। তারপরে হচ্ছে রমাদানের রোজা রাখতে হবে। এরপরে হচ্ছে যাদের উপর হজ ফরজ তারা ফরজ হজ করবে। জি তো এখানে প্রত্যেকটা কাজই কিন্তু তাকওয়ার বিষয় রয়েছে। জি যেমন কথা বলার ক্ষেত্রে, জি সব ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ঘরে, বাহিরে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় যখন আমি কথা বলবো, যখন আমি কাজ করব, যে কোনো দায়িত্ব যে জায়গায় রয়েছে ওই জায়গায় একেবারে একনিষ্ঠভাবে সে খোদাভীরুতার সাথে জি কাজ করতে পারে। তো রমজানে আরও এটা বাড়িয়ে দিতে পারি আমরা রমজানের প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস ইনশাআল্লাহ তাআলা আমরা এটা চলতে পারবো। আল্লাহর কাছে সেই আমরা কামনা করছি। আপনি খুব অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনার জ্ঞানে এবং আপনার হায়াতে উন্নতি তারাক্কি দান করুন, বারাকা দান করুক। সকলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত ছিলেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস হিরাজিল ভিউ, বিটিএস ফ্যামিলি। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে ইনশাল্লাহ তাআলা, ঠিক একই সময় একই চ্যানেলে। তো শেষ করার পূর্বে আপনাদের সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে শেষ করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।